সুপ্রিয় মাছ চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব মূলত থাই পাঙাশকে নিয়ে। থাই পাঙাশের আদিবাস মূলত থাইল্যান্ড, ভিয়েতনাম এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে। দেশি পাঙাশের তুলনায় থাই পাঙাশ দ্রুত বৃদ্ধি পায় এবং এর বাজার চাহিদা অনেক ভালো থাকায় বর্তমান চাষি ভাইয়েরা এই থাই পাঙাশ চাষ করে আমাদের দেশে আমিষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। বাজারে অন্য সকল মাছের দামের তুলনায় থাই পাঙাশের দামটি কম থাকায় বর্তমান আমাদের দেশের মধ্যবিত্ত মানুষেরা এই থাই পাঙাশটি বেশি ক্রয় করে থাকেন। থাই পাঙাশ চাষটি খুবই সহজ এবং অল্প জায়গায় এবং কম খরচে এই মাছটি আপনারা চাষ করতে পারবেন। এছাড়া থাই পাঙাশকে আপনারা ভাসমান ফিড খাবার খাইয়েও সহজে চাষ করতে পারবেন। থাই পাঙাশ চাষের পুকুর আয়তাকার হলে ভালো হয়। পুকুরের তল ভালোভাবে সমতল করে নিতে হবে। পুকুরের পানির গভীরতা 1.5 থেকে 2 মিটার পর্যন্ত রাখার দরকার। পাঙাশ চাষের জন্য দোআঁশ মাটির পুকুর সবচেয়ে ভালো। জরুরি প্রয়োজনে যাতে দ্রুত পানি দেওয়া যায় সেজন্য পুকুরের কাছে গভীর বা অগভীর নলকূপ ব্যবস্থা রাখা দরকার। বর্ষায় বা অতিরিক্ত বৃষ্টিতে যাতে করে পুকুর ভেঙে না যায় সেজন্য আগে থেকে প্রয়োজনীয় মেরামত সেরে ফেলতে হবে। সর্বোপরি এমন জায়গায় পুকুরটি বেছে নিতে হবে যেখানে যোগাযোগের সুবিধা ভালো এবং নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পুকুর প্রস্তুতের পর উন্নত এবং ভালো জাতের থাই পাঙাশের যে পোনাগুলা এগুলো নির্বাচন করতে হবে। পুকুরে সবথেকে ভালো হয় 1 আঙ্গুলের সাইজের যে সকল পোনাগুলা আছে এগুলা যদি আপনারা পুকুরে কালচারে দেন। থাই পাঙাশের মূলত পিঠের দিক থেকে কালো লম্বা আবরণ থাকে যেটা আঙ্গুলের মতন। পরবর্তীতে এই পাঙাশ মাছ বড় হওয়ার সাথে সাথে সে সকল দাগগুলা বিলীন হয়ে যায়। আর এই সকল উন্নত জাতের থাই পাঙাশ মাছের পোনা যদি সংগ্রহ করতে চান তাহলে এখনই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় পরিবহনের মাধ্যমে অক্সিজেন ব্যাগে করে বা অক্সিজেন ড্রামে করে আমরা এই সকল মাছের পোনাগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এই ছিল আমাদের আজকের মতন ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।